হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি, আমি আর আমান। তো আমি আর আমান দুজনেই যাব, আর কেউ যাবে না। তো আমানের আর আমার এক জায়গায় যাওয়ার আছে। তো আমার বরেরও যাওয়ার কথা ছিল, বাট আমার বর তো কাজের চাপ, ও তো কোথাও যেতেই পায় না। তো সেই জন্য আমার বর বললো আমি যাব না, তুমি যাও, আমাকে নিয়ে ঘুরে এসো। তো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি। আর এখন বাজে সকাল 7টার সময় বেরিয়ে পড়েছি, কারণ 7টার সময় না বেরোলে যেখানে যাচ্ছি সেখানে টাইম মতো পৌঁছাতে পারবো না। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো, প্রথমে বাস স্ট্যান্ডের কাছেই যেখানে বাসে চাপবো ওখানেই কাজ করছে আমার বর। সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি যে আমার বর অ্যাকচুয়ালি গ্যারেজে কিভাবে কাজ করে, কীরকম কাজ করে। শুধু কি লরিরই কাজ করে? না, আমার বর শুধু লরির না, আমার বর বাসেরও কাজ করে, 4 চাকা জাতীয় সব গাড়িরই কাজ করে। তো তো আমার বর এখন এই যে ঝালাই দিচ্ছে না কি দিচ্ছে আমি জানি না, এটাকে কি বলে, মানে আমার গ্যারেজে কাজের সম্পর্কে জ্ঞান নেই। তো এই কাজ করছে সেটুকুই শেয়ার করলাম। আর আমার বরকে বললাম যে বাসটা কখন আসে, তো বললো একটু পরই ঢুকবে। যেহেতু বাস স্ট্যান্ডের কাছেই কাজ করে, তো জানে কখন কোন বাসটা কোন টাইমে ঢুকে। তো আমি যে বাসের কথা বলছিলাম তখন আমার বর বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি আমি কোন বাসে যাব। তো সেই জন্য বললো যে গুসকরা, আমি তো যাব গুসকরা, কিন্তু গুসকরা লাইনে বাস অনেক আছে। তো আমার বর ভেবেছে হয়তো আমি গুসকরা লাইনে যে কোনো একটা বাসে চেপে পড়বো। বাট আমি একটা বাসে, যে বাসে যাব সেই বাসে আমাদের ওখানে মাদের ওখানে একটা মানে মোড় মাথা আছে, হলদি বলে জায়গা আছে, ওখান থেকে মারা চাপবে। তো আমি যেই বাসে যাব মারা অন্য বাস থেকে হলদিতে চাপবে। তো সেই বাসে ওই টাইমটায় এই বাসটা যায়, মানে মা নামলে এই বাসটায়, আমি যে বাসটায় যাব সেই বাসটা পেয়ে যাবে। তো সেই জন্য আর কি আমার আগে করে আসা, যাতে আমি বাসটা আর কি পাবো সেই জন্য। তো এই যে আমান বলছে মা এই বাসটা চলো, আর দেখো ঝঙ্কেশ্বরী যাচ্ছে। আসলে ওটা আমার মানে মাদের ওখানে যাই বাসটা, ওই লাইনেরই বাস। তো সেই জন্য দেখো বাসটা চলে এসেছে। তো বাসটার নাম হচ্ছে দুরন্ত। তারপর বাসে চাপবো। আর আমান তো বাসে চাপলে খুব খুশি, ও তো মানে বাস ছাড়া বাসে বা গাড়িতে কোথাও যেতে হলে খুব খুশি। তো সেই জন্য সিট দেখে বসবো। তো এই সিটে বসাটা আমার সত্যিই ভুল হয়েছিল, কারণ এইদিকে পুরো রোদটাই আমাদের গায়ে পড়েছিল। তো যেহেতু আমি বাসে সিটে বসতে পারিনি, হলদি অবধি বসতে পেরেছি, তারপরে আমাকে উঠতে হয়েছে, কারণ আমান তো আমার কোলে বসবে না। সেই জন্য আমি উঠে গিয়েছিলাম। একটা মানে বয়স্ক মহিলা বাসে চেপেছিল, সেই জন্য সিটটা আমি ছেড়ে দিলাম। তো দেখো চলে এসেছি গুসকরা। আমরা এইদিকে নামছি, মা ওইদিকে নামছে সামনে গেটে, আমি পিছন গেটে নামছি। আর আমান তো ওইদিকে মায়ের সাথেই নেমে পড়েছে, কারণ পুরো রাস্তাটা আমার কোলে চাপেনি, কিন্তু আমান ওর নানির কোলে চেপেছে। তো সেই জন্য আর কি মা আর আমান ওই সামনের গেটে নামলো, আর আমি আর আমার বোনই পেছন গেটে। আমার বোনও গিয়েছিল। তো গুসকরা থেকে কাশেমনগর যাব, মানে আমার খালার বাড়ি। তো সেই খালার বাড়িতে একটাও বাস নেই, সব বাস মিটিংয়ে বেরিয়ে গেছে। তো সেই জন্য আমরা কী করলাম, টোটো ধরে যাচ্ছি। তো টোটো করে যাব, বেশি দূরের রাস্তা না, আধ ঘন্টা গেলেই আমরা কাশেমনগর পৌঁছে যাব। একদম ডাইরেক্ট ঘরে নামিয়ে দিতে বললাম। তো বললো 5 টাকা বেশি লাগবে। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো টোটো করেই যাচ্ছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা মানে আমার মামার বাড়ির রাস্তা, মানে আমার মামাদের গ্রামের মোড় এটা। তো ছোটো থেকেই তো এইদিকে যাওয়া আসা করি, আর তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি আর আমার মাসির বাড়ি কাছাকাছি, আমার মায়ের বাড়িটা একটু দূর হয়ে গেছে, আর সেই জন্য আর কি। তো ওইদিকে দেখলাম যে আমার মামার বাড়ির রাস্তা। আর এই দিকে মাঠটাই দেখছো, এই মাঠটায় আমার কাকার বিয়ে হয়েছে।
তো ওই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম যে আমার আব্বার আর আমার কাকার কিন্তু পাশাপাশি গ্রামেই বিয়ে হয়েছে। ধরতে গেলে একটাই বাসের স্টপেজ, দুটো আলাদা আলাদা গ্রাম। তো এই যে এই রাস্তাটা দিয়ে গেলে আমার কাকার শ্বশুর বাড়ি, আর আমার আব্বার শ্বশুর বাড়ি তো তোমাদেরকে দেখালাম। তো এই যে টোটোতে যাচ্ছি, আমান তো ও তো কারোর কোলেই বসতে চায় না, খুব কষ্ট করে কোলে বসানো। তো চলে এসেছি বাড়ি, আমার খালার বাড়ি। এই যে এটা হচ্ছে আমার খালার বাড়ি। আর আমি এগিয়ে যাচ্ছি, তো খালা খুব রেগে গিয়েছিলো কারণ আমাদের লেট হয়ে গিয়েছিলো। অ্যাকচুয়ালি আমরা তো শুধু এখানে আসবো না, আমরা এখান থেকে যাব আর এক জায়গা, সবটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে সবই বুঝতে পারবে। আর আমার গলার অবস্থা খুব খারাপ, প্রচুর ঠান্ডা লেগেছে, সেই জন্য হয়তো ভয়েসটা এরকম শোনাবে, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে। তো চলে এসেছি বাড়ি, আর এখানে আরও অনেক গেস্ট এসেছে। এই যে বসে আছে, এটা আমার একটা নানি, ওটা আমার একটা নানি চেয়ারে বসে রয়েছে, ওটা আমার মামা, কোলে বাচ্চাটা আমার মামা তো ভাই, আর এইটা হচ্ছে আমার খালা। তো সবই তোমাদেরকে দেখালাম। আরও অনেক গেস্ট আছে। তো আস্তে না আস্তে আমাদেরকে মাজা দিয়ে দিল। তো এই মাজাটা খেয়েই আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ ওই রোদে গরমে এসে ঠান্ডা মাজা খেয়েছি, তো প্রচুর গলা ব্যথা আরম্ভ হয়ে গিয়েছিল। আর এই যে আমি ওপরে চলে এলাম একটু ফ্রেশ হতে, একটু ফ্যানের তলায় বসবো, কারণ অনেকটা ধকল নিয়ে এসেছি, অনেক দূরের রাস্তা, সেই জন্য। তো এই যে এটা হচ্ছে আমার খালা, আর ওই খালাকে তো দেখালাম, আর বসে রয়েছে ওটা আমার খালার বড় ছেলে। তো খালার বড় ছেলেকে বলছে যে তুইও চ, কিন্তু ও বলছে না আমি যাব না, সবাই তোরা যা, আমি বসে থাকি, সেই জন্য যাবে না। আর এখানে আরও সব গেস্ট চলে এসেছে। এই যে আমার মামা, এটা আমার মামাতো বোন, এটা আমার মামি। তো অনেক অনেক আজকে প্রায় 30 জনের মতো গেস্ট আমরা যাব। তো সেটা কোথায় যাব অবশ্যই তোমরা জানতে পারবে। তো এই যে আমার মামাকে বললাম যে একটু দাঁড়াও, তোমাকে একটু ভিডিওতে নিই। আমার মামাকে কিন্তু আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি, তো আরও একবার দেখালাম। আমার খুবই আদরের মামা, আমার মামা আমাদেরকে সত্যি মানে খুব ভালোবাসে। আর এই যে আমার মামাতো বোনটা, ও অনেক বড় হয়ে গেছে কিন্তু, আর এই বয়সটা একটু তাড়াতাড়ি মেয়েরা বড় হয়ে যায় আর কি। তো দেখো গাড়ি চলে এসেছে, তো দুটো গাড়ি এখন দেখছো, বাট দুটো গাড়িতে আমরা যাইনি, আরও একটা গাড়ি করতে হয়েছিল, কারণ সবার জায়গা ধরেনি। এই যে বললাম 30 জনের মতো। তো এই যে গাড়ি ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি। তো চলো আর সাসপেন্সে না রেখে এবার বলি আমরা যাচ্ছিটা কোথায়। আমরা যাচ্ছি হচ্ছে, আমার খালাতো ভাই আছে, সে খালাতো ভাইয়ের বাচ্চা হয়েছে, সেটা তোমাদেরকে হয়তো বলিনি, এই তো নতুন ব্লগিং শুরু করছি। তো বাচ্চা হয়েছে, তো বাচ্চা হওয়ার পর আমরা সবাই মিলে সেটা দেখতে যাচ্ছি। আর আমরা মুসলিমদের মানে এটা একটা রিচুয়াল, যে এই পোত, আমরা এটাকে পোত বলি। তো পোত নিয়ে যাচ্ছি, তো পোতে কি নিয়ে যেতে হয়, কি লাগে, সবটাই শেয়ার করব। তোমরা তো ব্লগটা দেখতে থাকো, আর সত্যি মানে আজকের ব্লগটা সত্যি তোমাদেরকে ভালো লাগবে, কারণ একটু অন্যরকম ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, তোমাদেরকে সত্যি খুব ভালো লাগবে। তো আমরা এই কজন যাচ্ছি, আমাদের গাড়িতে আছে আমি, আমার মা, আমার বোন, আরও 3-4 জন। তো যাচ্ছি। আর এই যে ধান ক্ষেত, এখন মাঠে, তো এইদিকে মাটি এত ভালো, চাষবাসও হয় খুব সুন্দর, সব ফসল খুব ভালো হয়, মানে এখানকার মাটিটা সত্যিই খুব সুন্দর। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো মনে হয় যেন পোলট্রি ফার্ম, আমার ঠিক জানা নেই। তো আমরা চলে এসেছি মানে যেখানে যাওয়ার কথা, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, সেখানে চলে এসেছি, সেই গ্রামে ঢুকে পড়েছি। তো রোডের সাইডেই বাড়ি, তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। আর এই যে আমরা নামছি, এই যে আমানকে নামাচ্ছে, আর আমান তো গোটা রাস্তা ঘুমিয়ে গেছে, ও তো একবারও জাগেনি, কারণ এত সকালে তো ও উঠে না। আজকে খুবই সকালে, 6টায় উঠিয়ে দিয়েছি, উঠানোর পর ওকে ফ্রেশ করিয়েছি, তারপর ঘুম ভেঙেছে, তবেই না, ঘুম থেকে উঠেই তো একটা বাচ্চাকে তো নিয়ে যাওয়া যায় না, সেই জন্য আমি 6টায় উঠে দিয়েছি, কারণ আমাকে 7টার মধ্যে বাস স্ট্যান্ডে যেতে হবে, সেই আর কি। আর এই যে বাড়িটা দেখলে, ওখানে কিন্তু প্যান্ডেল হয়েছিল আমার ভাইয়ের বিয়ের সময়, এখন ওই জায়গাটা বাড়ি হয়ে গেছে। আর এই যে ডিম নিয়ে যাচ্ছে, তো এইগুলো ডিম অনেক কিছু লাগে,
অনেক কিছুই লাগে। তো সেগুলো তো কালকে আমি শেয়ার করতে পারিনি, কারণ কালকেই আমার খালা পাঠিয়ে দিয়েছে। আমার খালাতো ভাইটা ও কিন্তু কালকে শ্বশুরবাড়ি চলে এসেছিলো, তো তার হাতে সব কিছু পাঠিয়ে দিয়েছে বলে আমি শেয়ার করতে পারিনি। তো কাঁচা ডিম আর এই যে থলিতে জামা কাপড় সবটুকুই তোমাদেরকে শেয়ার করব। আর এই যে এই রাস্তাটা, এই সরু রাস্তাটা দিয়ে গেলেই আমার ভাইয়ের শ্বশুরবাড়ি। তো এই যে আমরা সবাই মিলে এরপর লাইন বাই লাইন হাঁটছি, কারণ একসাথে দুজনের হাঁটা যাবে না, তো লাইন বাই লাইন হাঁটতে হবে। আর রাস্তাটা একটু সরু হওয়ার কারণে। আর এই যে আমান যাচ্ছে ঘুমের মধ্যে টলতে টলতে, কারণ ও তো ঘুমাচ্ছিল। আর মামা আমাকে বলছে ভিডিওটা কর, মানে খুব উৎসাহ করে যে আমি মানে ভিডিও করছি, এতে কোনো আপত্তি দেখায় না। মামা বরং আরও উৎসাহ করে। আমি যদি কোনো ক্লিপ নিতে ভুলে যাই, আমাকে মামা কিন্তু মনে করে দেয় যে এইটা ভিডিও করেছিস, ওটা করেছিস, খুব এনকারেজ করে। তো ভালোও লাগে। কথা বলতে বলতে চলে এলাম ভাইয়ের শ্বশুরবাড়ি। এই যে পুরো উঠোনটা, আমি তো বিয়ের সময় এসেছিলাম 2-2.5 বছর আগে, আর এই আসছি। তো চেঞ্জ কিছু নেই, সবই এরকম ছিল, শুধু উঠোনটা একটা আমাদের এখানে তো ছাদনাতলা বলে, তো সেই ছাদনাতলা করেছিল আর কি। আর এই যে আমাদের পুচকুসোনা, তো এটা হচ্ছে আমাদের রায়ান বাবু, যার উদ্দেশ্যেই আসা। তো এই হলো আমাদের রায়ান বাবু, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো আমাদের 40 দিনে ন্যাড়া করতে হয় বলে ন্যাড়া করেছে। আর ও ঘুমাচ্ছিল, আর কালকে ওর 3টে ইঞ্জেকশন হয়েছে বলে ও খুব ব্যথাতে আছে আর কি। আর এই যে মা এসেই কোলে নিয়েছে। এত লোক দেখে ও তো মানে ঘাবড়ে গেছে যে কারা এরা। আর এই যে এটা হচ্ছে আমার ভাই। তো আসার পর আমাদেরকে মাজা দিয়ে দিল, একটা ওয়েলকাম ড্রিঙ্ক, তারপরে ফলের নাস্তা। তো অনেক রকম ফল আছে, সব রকম ফলের নাস্তা, তার সাথে মিষ্টি ছিল। তো আমি আর আমান একটা নিয়েছি, কারণ আমান এত খেতে পারবে না, তো ওর কাছ থেকে আমি একটু হাফ নিয়েছি। ও তো পুরোটা খেতে পারবে না, তো ফালতু নষ্ট করে লাভ নেই। তো ফলে নাস্তা খাওয়া দাওয়ার পর এই যে রূপোর বালা, এগুলো আমার মামা দিয়েছে। আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া না বিছে তাগা কি বলে আমার ঠিক জানা নেই। তো যাই হোক, 2 হাতে পরায় না ওটা, তো ওটা আমার একটা মাসি দিয়েছে। আর আমি জামা প্যান্ট দিয়েছিলাম। আর এই যে ব্যাগটা খোলা হচ্ছে, এটাতে চেন আছে, তো চেনটা আমার মা দিয়েছে, রূপোর চেন দিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ এই রূপোর চেন। আর ডিজাইনটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এইরকম ডিজাইনের একটা রূপোর চেন দিয়েছে। আর প্রচুর জামা পড়েছে, এই একটা জামা, এই একটা অনেক রকম জামা পড়েছে। এটা চুড়িদারের পিস আমার ভাবির, এটা শাড়ি, আর এটা ওই যে সাদা শাড়িটা, এটা আমার ভাবির মায়ের জন্য, বিধবা মানুষ তো। আর সবুজ শাড়িটা ভাবির বোনের জন্য, বড় বোন। আর এখানে যা রয়েছে সব পুচকোটার সব। তো জামা তো অঢেল জামা, আর কত শেয়ার করব। এই যে কিছু জামা আবার শেয়ার করলাম, ওইটা কালো রঙের, ওটা একটা চুড়িদারের পিস। আর ওখানে একটা হলুদ রঙেরও চুড়িদারের পিস ছিল। তো সব কিছু শেয়ার করার পর আমরা এই রুমে চলে এলাম। তো এই রুমে এসে আমরা করব হচ্ছে নাস্তা। তো এইটা হচ্ছে আমার যে ভাবি আছে, তার ভাবির রুম, মানে তার ভাইয়ের রুম আর কি। তো এই রুমটায় প্রচুর গরম, আর ওই রুমটায় বসেছিলাম প্রচুর হাওয়া জানালা দিয়ে। আর এই যে মামা সবাইকে হাত ধোয়াচ্ছে, মামাই পরিবেশন করে দেবে আর কি। তো তোমরা বলতেই পারো যে মামা কেন এখানে এসে পরিবেশন করবে। তো একটা কথা জানিয়ে রাখি, কারণ মানে এই যে আমার ভাবিটা, এটা মানে আমাদের সম্পর্কেরই কুটুম, মানে ভাবিটাও আমাদের কুটুম আত্মীয়, আর ভাইটাও আত্মীয়। তো মানে ফ্যামিলিতে, একই ফ্যামিলিতে, মানে কি বলবো, ঘরে ঘরে বিয়ে যাকে বলে আর কি। তো ঘরে ঘরেই বিয়ে হয়েছে। তো সেই জন্য যে এটা ছেলের বাড়ির লোক কি ওটা মেয়ের বাড়ির লোক, এটা কোনো ভেদাভেদ নেই, সবাই মিলেই একসাথে কাজ করি। ইনফ্যাক্ট বিয়ের সময় এটাই হয়েছিল। তো দেখো, এই যে প্রথমে নান দিয়েছিল, নান, আর এইটা হচ্ছে কাবলি ছোলার তরকারি। সবই রান্না খুবই ভালো হয়েছিল।
রান্নাগুলো বাড়ির মানুষই করেছিল, মানে হয়তো আমার ভাবির বড় দুলাভাই না কোন মানে ক নম্বর দুলাভাই ঠিক জানি না, তো সেই দুলাভাই রান্না করেছিল। আর রান্না সত্যি সবই খুব ভালো হয়েছিল। আর আমার পাশে ওইদিকে আমান বসেছে, আমান বলছে আমাকেও আলাদাভাবে খেতে দিতে হবে, ও একসাথে খেতে চায় না। তো এই যে মিহিদানা নিলাম, ও কিন্তু খায় না কিছু, কিন্তু ওর পাতে সব কিছু চাই আর কি, এই হচ্ছে ব্যাপার। বাচ্চা মানুষ আর কি করা যাবে, তো ওকেও দিই, সেই জন্য আমি সব কিছু অল্প অল্প করে নিই, যাতে ও যদি না খেতে পারে আমি খেয়ে নিতে পারি। তো রসগোল্লা আমি নিলাম, কিন্তু রসগোল্লাটা আমি খাইনি, জানো আমি রসগোল্লা খাই না, আমার পাতে জোর করে দিয়ে দিল। আমি কালো মিষ্টিটা খাই এখন, তো কালো মিষ্টিটা সত্যি খুব ভালো। আমন ব্লগ চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, আমি ভিডিও দেখি, আমাকে খুব ভালো লাগে, আপনারাও দেখবেন। বাচ্চা দেখতে এসেছি, এরকম আমাদের সব অনেক কিছু আনতে হয়, সব খাবার টাবার এনে এখানে সব পাঁচজনা খাবে যাবে। হ্যাঁ, সোনার জিনিস, রূপোর জিনিস, বাচ্চাকে দেখার জন্য সব এসেছি। জামা কাপড় যার যেটা ভালো লাগে সে সেটা আনে দেয়, সে সেটা আনে আসে। ভাই এসেছে, ভাবি, বোন, বোনজিরা সবাই এসেছে, আমার ছেলেও আছে, আমার বৌমা সবাই এসেছে, ভালো লাগে। আমার নাতির নাম হচ্ছে রায়ান, আমার নাতির নাম রায়ান। তো আমার খালার কথা শুনতেই পেলে, আর ব্লগটি এখানেই বাড়াবো না। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং পরের পার্টটা দেখার জন্য অবশ্যই ভিডিওর মানে চ্যানেলে চোখ রাখতে হবে, কারণ এর ব্লগটা খুবই বড় হয়ে গেছে, সেজন্য আমি দু পার্টে ভাগ করেছি। তো এর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তা চলো এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট পার্ট নিয়ে অবশ্যই তোমাদের কাছে শীঘ্রই আসছি। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।